জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বাংলাদেশ তাদের একটি। বাংলাদেশের নিজস্ব জনগোষ্ঠীর মধ্যে আবার সব জনগোষ্ঠী একইভাবে প্রভাবিত হচ্ছে না। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী তাদের মধ্যে রয়েছে প্রতিবন্ধী জনগোষ্ঠী। আবার প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী নারীরা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কিভাবে সে বিষয়টি জানার জন্য আমাদের সংস্থা ভয়েস অ্যান্ড ভিউজ 2023 সালে আমরা একটা জরিপ পরিচালনা করি। এই জরিপটা 3টা জেলাতে, কুষ্টিয়া, নরসিংদী এবং রংপুর জেলার সদর উপজেলার 300 জন প্রতিবন্ধী নারীদের তথ্য আমরা সংগ্রহ করব এমন টার্গেট ছিল। কিন্তু আমরা যখন সংগ্রহ করতে যাই আমাদের সর্বমোট 311 জন প্রতিবন্ধী নারীদের তথ্য আমরা সংগ্রহ করি। 311 জন প্রতিবন্ধী নারীর মধ্যে বেশি সংখ্যক রয়েছে পোড়াজনিত প্রতিবন্ধী নারীরা এবং অন্যান্য নারীরা। কিভাবে প্রতিবন্ধী নারীদের ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে, বিশেষ করে পানির ব্যবহারের দিক থেকে বিবেচনা করে, সেই বিষয়টা আমরা বিভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে জানার চেষ্টা করি। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে বন্যা, খরা, অতিবৃষ্টি এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে একটা দেশের সার্বিক প্রভাব পড়া ক্ষতিকারক দিক। আর এই ঘটনাগুলোর মধ্যে আমাদের প্রতিবন্ধী নারীরা তাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে খাবার পানি এবং ব্যবহারের পানি এটা সংগ্রহ করতে গিয়ে তারা কি আসলে একই পরিস্থিতির অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, নাকি তাদের জীবনে এটা বিশেষ কোনো প্রভাব পড়ছে, এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করেছি। সে কারণেই আমাদের এই গবেষণাটা ছিল। আমাদের এই স্টাডির পরবর্তী অধ্যায় কি ছিল, যে আমরা সচেতনতামূলক কাজের জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কার্যক্রম রেখেছিলাম। যেমন তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের জেলা পর্যায়ে সর্বোচ্চ যে নীতি নির্ধারকগণ ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবন্ধী নারীদের জীবনে কি প্রভাব পড়ছে এবং তার মোকাবেলা কি করা যেতে পারে সেই বিষয়গুলোতে আলোচনা করা। তৃণমূলের সচেতনতামূলক কাজের মধ্যে আছে সংগঠন সভায় এই বিষয়টি আলোচনা করা এবং সেখানে খুব সহজ একটা মডিউল তৈরি করে তারপরে আমাদের প্রতিবন্ধী নারী সদস্যদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করা। আছে আমাদের জলবায়ু পরিবর্তন এবং তার মোকাবেলা এবং পানির ব্যবহারের বৈষম্য কিভাবে হচ্ছে তার প্রতিরোধে কি করা যেতে পারে সেই বিষয়টির উপরে প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ। আছে কমিউনিটি মিটিং এবং সর্বোচ্চ হচ্ছে ডায়ালগ। আমরা বিভিন্ন সেমিনার এবং নেটওয়ার্ক মিটিংয়ের মাধ্যমে এই ডায়ালগগুলোর মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো শেয়ার করেছি। প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করি, যে আমাদের সচেতনতামূলক কাজের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে, যেটা একটা জেলায় নীতি নির্ধারক যে ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে অ্যাডভোকেসি, এবং তৃণমূল পর্যায়ে আমাদের সদস্যদের মধ্যে এবং সদস্যদের যে কমিউনিটি তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।